ভিউয়ার্স, আপনাদের সকলের জীবনে সাফল্য কামনা করে শুরু করছি ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অধ্যায়, পানিপথের প্রথম যুদ্ধের কাল এবং ফলাফল। যে সকল ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা খুবই গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখো, কেননা যখন তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে পড়বে তখন এই বিষয়টি খুবই সহজ ও সরল মনে হবে। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের বলে নেওয়া আবশ্যক, এটা আমি মনে করি। আমাদের এই ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এবং সম্পদের উৎস এতই উন্নত উর্বর ছিল যে এদেশে বারে বারে বিদেশিদের আক্রমণ ঘটেছে, যেমন মোগল, পাঠান, তুর্কি এবং ইংরেজদের আক্রমণ ঘটেছে, এবং এ দেশের সম্পদ তাদের দেশে নিয়ে গিয়ে নিজ দেশকে করেছে সমৃদ্ধ। তখন দিল্লির এবং আগ্রার সম্রাট ছিলেন লোধি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোধি, এবং কাবুলের সম্রাট ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি তার জীবন কাহিনীতে লিখেছেন যে আমার বারবার আশঙ্কা হয় ভারত বিজয়ের কথা। এবার আমি শুরু করছি মেন ব্যাপার। পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল, আমাদের একটু লিখে লিখে বোঝায়, 1526 সালে খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল পানিপথ নামে জায়গায়। পানিপথ এই পানিপথটি কোথায়? এই পানিপথটি হচ্ছে হরিয়ানা রাজ্যের অত্যন্ত একটি গ্রাম, তার নাম পানিপথ, দিল্লির উত্তরে। এই পানিপথটি এমন একটি গুরুত্বপূর্ণ, এখানে পরপর 3বার যুদ্ধ ঘটে গেছে। 1526, 1556 এবং 1761। এই 3বার এই পানিপথে যুদ্ধ ঘটে গেছে। তো আমরা যেটা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526। পানিপথের প্রথম যুদ্ধ 1526। 1526 কার মধ্যে ঘটেছিল? ইব্রাহিম লোধি সঙ্গে বাবরের। তাহলে মোটামুটি ডেয়ার ভিউয়ার্স, এর পর্যন্ত বুঝতে পারলেন যে পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল 1526 খ্রিস্টাব্দে পানিপথ নামক জায়গায়, যেটা হরিয়ানা রাজ্যের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল এলাকায়। কার মধ্যে হয়েছিল? ইব্রাহিম লোধি এবং বাবর। আচ্ছা, ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। বাবরের সৈন্য ছিল 12,000 থেকে 15,000। তাহলে ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের অধিক এবং বাবরের সৈন্য ছিল 12,000 থেকে 15,000। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মনে তাহলে হতে পারে এ তো একটা অসম যুদ্ধ, যেখানে 1 লক্ষ সৈন্য এবং সেখানে 12,000 থেকে 15,000। আপাত দৃষ্টিতে মনে হবে এ তো ইব্রাহিম লোধি অবশ্যই জিতে যাবে, কিন্তু না, সেটা ঘটেনি। ঘটেছিল ঠিক উল্টোটি। এই যুদ্ধে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিলেন এবং বাবর জয়লাভ করেছিল। কেন করেছিল? বাবরের সৈন্য ছিল 12,000 থেকে 15,000, কিন্তু এই 12,000-15,000 সৈন্য এরা ব্যবহার করেছিল মডার্ন ওয়ার ইকুইপমেন্ট, মানে তখনকার যুগের আধুনিক অস্ত্র শস্ত্র, যেমন কামান, গোলা বারুদ, বম। এগুলো ছিল তখনকার যুগের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র। 12,000 সৈন্য এগুলো ব্যবহার করেছিল। কিন্তু এদিকে ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের অধিক, কিন্তু তারা ব্যবহার করেছিল সেই মানদাতা আমলের ঢাল, তরোয়াল এবং অত্যন্ত স্লো ও মন্থর গতি সম্পন্ন অশ্বারোহী বাহিনী, অস্ত্রী বাহিনী, রথ বাহিনী। এদিকে বাবরের ছিল কি? দ্রুত গতি সম্পন্ন অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী। তার ফলে যা ঘটার তাই ঘটেছে। যুদ্ধ শুরু হওয়ার একটা কথা আপনাদের বলে রাখি, যে ভারতের সৈন্যরা এই প্রথম, এর আগে কোনোদিন গোলা বারুদ কিংবা কামানে ব্যবহার হয়নি। তারা এই প্রথম এইরকম অস্ত্রের মুখোমুখি হলো। যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ শুরু হলো। সঙ্গে সঙ্গে বাবরের পক্ষ থেকে
অ্যাটাক হলো, গোলা বারুদ ছোড়াছুড়ি হলো, কামান ছোড়াছুড়ি হলো, কিন্তু যেহেতু ইব্রাহিম লোদির সৈন্যরা এর সঙ্গে অভিজ্ঞতা ছিল না এবং সঙ্গে সঙ্গে ইব্রাহিম লোদির হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী এই গোলা বারুদের আওয়াজে এবং আগুনের ভয়ে তারা দিক বিধঙ্গ ছোড়াছুড়ি শুরু করলো এবং ইব্রাহিম লোদির সৈন্যদের মধ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হলো এবং মাত্র আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 6 ঘন্টার মধ্যে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইব্রাহিম লোদির সৈন্যরা পরাজিত হয় এবং বাবর জয়লাভ করেন। এবং আরো একটা কথা বলে রাখি যে ইব্রাহিম লোদি এই যুদ্ধে নিহত হয়েছিলেন, এই যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হয়েছিলেন। আর এখান থেকেই ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূত্রপাত হয়, যা ভারতবর্ষে আনুমানিক 200 বছর স্থায়ী হয়েছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করছি মোটামুটি আপনাদের একটা প্রাথমিক ধারণা এসছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি বলবো, যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও বলছি, ভিডিওটি 1 বার 2 বার 3 বার করে দেখবেন, তাহলে কি হবে, মনের মণিকোটায় একদম স্থায়ীভাবে গেঁথে যাবে। তবে বারংবারের মতো আমি আর একটা অনুরোধ রাখবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু আমার প্রবলেম থাকে, এবং আরো কোনো যদি নতুন ভিডিও আপনাদের ইচ্ছা থাকে তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।